लेकिन थैंक यू। ও তোমাকে বলা হয়নি বা মুন ফোন করেছিল, বললো কি একটা জরুরি কথা আছে, এক্ষুনি দেখা করতে হবে। গলাটা শুনে খুব টেন্স মনে হলো, তাই। তুই যে বলছিলে তুল্লাকে একটু দরকারি কামতে যাবার আনছে, সেখান থেকে দেরিটা করা যাবে ক্লা? হঠাৎ মুনের ফোনটা এসে গেল। আর তার লেগে সব কিছু গন্ডগোলটা হয়ে গেল লয়? না, কিছুই গোলমাল হয়নি। বাড়ি থেকে একটু পরে বেরোতাম, এখন একটু আগে বেরোচ্ছি। মুনের সঙ্গে দেখা করে যেখানে যাওয়ার ঠিক সময় মতো চলে যাব। কিছু বলবে? লা। কলেজ যাবে না? এখনো তো তৈরি হলে না। একটু মেলা বড় কামে যেছি সচ্ছি বাবু, এখন এসব ছোটখাটো কামগুলো আনলে মাথাটা ঘামাসলাই। বাহা, বল কিনে আজ খুব একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি বাহা। আয় কিনে। আমায় ভুল বুঝো না বাহা, মুনের কাছে আমার একদিন কথা দেওয়া ছিল, যদি কোনোদিনই কোনো প্রয়োজনে আমাকে ডাকে তাহলে আমি যেখানেই থাকি যাব। মোর কাজকে ব্যাখ্যাটা দিচ্ছিস কিসের লিখে? মুখে কিছু জানতে চাইছি? জানতে চাইলে ব্যাপারটা অনেক সহজ হতো বাহা। একটা কথা, আমি কিন্তু কোনো অন্যায় করিনি। সময় নেই বাহা, আমি এখন আসি। আয় কিনে। আমি ফিরে এসে তোমাকে সবকিছু বলবো। কি ব্যাপারতে? মন যে কারণে রেখেছিল সেই ব্যাপারে মোর জানার কোনো দরকার তো নাই। তোদিকের দুজন মানুষের ভিতরকার কথা মোর তৃতীয় ব্যক্তিটা হয়ে সেটা জানতে তো চাইলা। তোদিকের কথা জানার মোর কোনো দরকার তো নাই। তোমার শোনার দরকার না থাকলেও আমার তো বলার দরকার থাকতে পারে বাহা। যে শুনবে তার শোনার ইচ্ছাটা লা থাকলে তাকে বলে তো কোনো লাভটা লাইলা হচ্ছে বাবু। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি এসে গেছি। হ্যাঁ ওর আমি এক্ষুনি আসছি। আসলে আমার না লাস্ট মোমেন্টে একটা মিটিং পড়ে গেল। মুন অলরেডি 6টা বাজে। আমার পরের কাজটা কিন্তু 7:30টার মধ্যে শেষ করতে হবে, তাই আমার একটু তাড়া আছে। হ্যাঁ ওর আমি আসছি। আমি তো তোমাকে ইচ্ছে করে দেরি করাবো না, বলো। এক্ষুনি আসছি। আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো? কেন, আগে যেখানে দাঁড়াতাম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, রাখো, আসছি। কি এমন জরুরি কথা বলতে পারে যা ফোনে বলা যায় না? বিয়ের দিনটা ফাইনাল হয়ে গেছে সেই কথা, নাকি সেদিনের ব্যাপারে কিছু কথা? খুব সিরিয়াস কিছু কি? এত এমার্জেন্সি যখন তখন? আচ্ছা, কোনোভাবে ধ্রুবর সঙ্গে মুনের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি তো? আমরা একসঙ্গে পলাশবনি ছিলাম বলে ধ্রুব কিছু মনে করেছে? আজ আসবার সময় বাহার মুখটা ঠিক লাগলো না। বাহা কি মন ডেকেছে বলে আপসেট হয়ে গেল? কিন্তু বাহা, বিশ্বাস করো, তোমায় আপসেট করার মতো আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না।
অর্চি, ও হ্যাঁ বলো, কি হলো হঠাৎ? কি ইমার্জেন্সি? হঠাৎই সব কিছু ঠিক হয়ে গেল। মানে? অর্চি, ওই মাসের 12 তারিখ আমার বিয়ের দিন ঠিক হয়েছে। কি? হ্যাঁ অর্চি, এটা বলার জন্যই Very good news. Congratulations, Moon. আসলে এই কথাটা আমি তোমাকে ফোনে বলতে চাইনি অর্চি, আর কথাটা বাসি করেও বলতে চাইনি। আমি তোমাকে একদিন কথা দিয়েছিলাম অর্চি, যদি সত্যি সত্যি এরকম কিছু ঘটে তাহলে সব থেকে আগে আমি তোমাকে জানাবো। তো আজ শুধু কথাটা আমাকে জানালে নাকি সঙ্গে নিমন্ত্রণও দিলে? না না, তুমি মজুমদার বাড়ির ছোট জামাই বলে কথা, এরকম মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমি তোমাকে নেমন্তন্ন করতে পারি? তোমার একটা মান সম্মান আছে তো। হাসছো যে? তোমার নিমন্ত্রণের কথাটা বললাম। যতই আমাদের দুজনের সম্পর্কটা ভেঙে যা করছি, কিন্তু এ কথা তো ঠিক যে একদিন অনেকটা পথ আমরা একসঙ্গে হেঁটেছিলাম। আমাদের দুজনের জীবনেরই অনেকগুলো সোনালী বছর আমাদের মিলিত স্বপ্নে পূর্ণ হয়েছিল। ভেতরটা হঠাৎ এত ফাঁকা লাগছে কেন? কোথাও যেন কি একটা মিসিং হয়ে যাচ্ছে, খোঁজ পাচ্ছি না। অথচ এটা তো আমার জানাই ছিল যে মুন আর ধ্রুব সেটেল করবে যে কোনো দিন। ইনফ্যাক্ট আমি তো এটাই চেয়েছিলাম মনে মনে, আর সেই চাওয়ায় তো কোনো মিথ্যে ছিল না। তাহলে হঠাৎ কেন মনে হচ্ছে যে বুকের ভেতরকার ঝাড়বাতিটা নিভে গেল? তুমি আমার জীবনের প্রথম পুরুষ অর্চি, যার জন্য একদিন আমি মরে যেতে পারতাম। একটু একটু করে কত কত যে স্বপ্ন গাথা সাজিয়েছিলাম নিজের মনে, সেই সব গাথা ফের শরীর থেকে কখন যেন টুপটুপ করে এক একটা স্বপ্ন উল্কা পাতের মতো মাটিতে পুড়ে পুড়ে কালো হয়ে গেল। শুধু পড়ে থাকলো ভস্য। মুন, মুন, এত বড় একটা খবর তো সেলিব্রেট করা উচিত। কি চাও তুমি? তোমার কাছে? হ্যাঁ, তোমাকে আমি বিয়েতে কিছু উপহার দিতে চাই। আমি তো তোমার কাছে এক আকাশ স্বপ্ন চেয়েছিলাম অর্চি, যা দুজনে মিলে সারা জীবন ধরে একটু একটু করে পূর্ণ করে চলবো। তোমাকে তো আমি আমার ইচ্ছে ডাঙা ভেবেছিলাম অর্চি, যে ডাঙায় আমার সব ইচ্ছের কুড়িরা ফুল হয়ে ফুটবে। মুন, দেখো, তুমি আমার কাছে কিছু চাইলে আমি খুশি হব। আমি তোমায় কিছু দিতে চাই যেটা বিয়ের পর নতুন সংসারে তোমার কাজে লাগবে। আমার কাছে কিছু চাওয়ার নেই তোমার? ছিল, জীবনের সবটুকু চাই তো একদিন
তোমাকে ঘিরে, শুধু তোমাকে ঘিরে ছিল। আমি জানি তুমি হয়তো নিজে কিছুই বলবে না, কিন্তু কিছু একটা চাইলে আমি খুশি হতাম। ঠিক আছে, তেমন হলে আমি নিজের মতো করে কিছু। তা বিয়ের পরে কোথায় থাকবে ঠিক করলে? কলকাতাতেই না পুরুলিয়ায়? ধ্রুবর সমস্ত কাজকর্ম তো এখানেই হচ্ছে, ওই আর কি, মাঝে মধ্যে যাতায়াত করব। ও, শপিং শুরু করেছো? না। বিয়ের পরে হানিমুনে কোথায় যাবে ঠিক করলে? কিছু ঠিক করেছো? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।